আপনারা এই প্রদেশ ভবন থেকে কি করে আপনারাই করছেন, বাড়াচ্ছেন ছাত্রছাত্রীগুলো? দেখুন, এখন সমস্যাটা এরকম হয়ে গেছে যে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যারা যুব শক্তি, যারা ছাত্র শক্তি, তাদের কথা শোনা, তাদের গ্রিভিয়েন্স শোনা বা তাদের গ্রিভিয়েন্সের জন্য কিছু করার দায়িত্ব কোনো সরকার নিচ্ছে না। কেন্দ্রীয় সরকার নিচ্ছে না, রাজ্যের সরকার। আমরা হচ্ছে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, সরকারি চাকরি যেটা নিয়োগ হওয়ার কথা সেটা সময় মতো নিয়োগ হচ্ছে না, সেই নিয়োগ মানে প্রচুর ডিলেজ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান আপনারা দেখেছেন, বেকারত্বের হার কীভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো আমরা একটা খুব ইয়াং নেশন, 65% মানুষ আমাদের নেশনের কিন্তু তাদের বয়স 35 বছরের কম। তো আজকের দিনে দাঁড়িয়ে এতটা একটা ইয়াং নেশনের এত বড় একটা ইয়াং পপুলেশন, যারা অনেকে গ্র্যাজুয়েশন করার পরে কলেজ ডিগ্রি পাওয়ার পরেও যারা চাকরি পাচ্ছে না বা যারা ঠিক করে নিজেদের পরীক্ষা দিতে পারছে না বা পড়াশোনা শেষ করতে পারছে না, তাদের ফ্রাস্ট্রেশন কে শুনবে? ছাত্র কি গুঞ্জ, এখানে আমরা আমাদের কথা বলতে আসবো না। ছাত্র কি গুঞ্জ আমরা একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি, একটা প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে আমাদের যে আগামী প্রজন্ম, আমাদের যারা ছাত্র বা ছাত্রী, তারা তাদের অসুবিধার কথা, তাদের ফ্রাস্ট্রেশনের কথা, তাদের চিন্তা, যে তাদের যে দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা তারা প্রকাশ করতে পারবে। সেটাই আমরা করছি। বিভিন্ন জায়গায় গিয়ে প্রেজেন্টেশন দিয়ে রাহুল গান্ধী দেখিয়েছেন কিছু ডেটা, তার সাথে ছাত্র ছাত্রীরা রিলেট করতে পেরেছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র কি গুঞ্জের অনুষ্ঠান হচ্ছে, কর্মসূচি হচ্ছে এবং 9th অগস্ট আমাদের একটি মহা সমাবেশ ঘটবে দিল্লির বুকে এই ছাত্র কি গুঞ্জের প্রোগ্রামে। অনেক